যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয়, তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করবো। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপরে আসুন, আমরা নদী কবলিত এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতার থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব, চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যার উন্নয়নের প্রয়োজন আছে এমন কোনো সেক্টর নাই যে আমরা বিগত দিনে জামাতের যিনি আমির তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি হাত পাকার পক্ষ থেকে। তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলিয়ে দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। না, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই। অবশ্যই শরিয়া ভিত্তিক কোরআন ও সুন্নাহ ভিত্তিক যদি আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় তাহলে আবার হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন, আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। যখনই তারা বলেছেন যে আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে শরিয়ার ভিত্তিতে আইন প্রণয়ন করব না, আমাদের একজন ভদ্র মহিলা খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না। কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স, এর জন্য এখন ইসলামের পক্ষে হাত পাকার বাক্স আছে। দ্বিতীয় আপনার প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, এই প্রশ্নের জবাব কিন্তু 5ই আগস্ট থেকে আমি দিয়ে আসছি। আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি, সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি, সে দলকে সে ব্যক্তি করছে, সরকার কি করছে, দল অবৈধ ঘোষণা করছে বা দল এখন কার্যক্রম বন্ধ করছে, নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করেনি। যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্যারান্টি দেওয়ার দায়িত্ব কার, সরকারের। যদি তার বিরুদ্ধে কেস না থাকে, মামলা না থাকে, তাহলে তার নাগরিকত্বের দায়িত্ব, তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের। কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নাই, যারা অন্যায় করে না, অবিচার করে নাই, যদি সে নাগরিকত্ব বাতিল না হয় তাহলে আমি মনে করবো অবশ্যই তার নাগরিকতার গ্যারান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, জান মাল ইজ্জত ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দিবে। দেখেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার তো প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা, দেশটার গতি বিধিকে নিরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা। এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলি রোধ করা আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। ইনশাআল্লাহ প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা কিভাবে দিতে হয় সেই ব্যবস্থা আমরা করব। আমি কালকেও কর্মী সম্মেলনে বলেছি, তোমরা খাদেম হও, রাজনৈতিক কাজটাকে খেদমত মনে করো, এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করবে না। এটা আমি কালকে আমাদের কর্মীদেরকে বলছি। এর জন্য আমরা মনে করি রাজনৈতিক খেদমত এটা ব্যবসার জায়গা না। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটা হলো সমস্ত ক্যান্সার, এটা ধ্বংসের কারণ। কারণ রাজনৈতিক আমরা ক্ষুধা নিবারণের জায়গা মনে করি, আসলে রাজনৈতিক ক্ষুধা নিবারণের জায়গা নয়, বরং এটা খেদমতের জায়গা, সেবার জায়গা। আমি আমাদের নেতা কর্মীদেরকে সেবার জন্য তাকিদ করছি, প্রশিক্ষণ দিচ্ছি, আমরা সেবা করবো। নাম্বার 1। নাম্বার 2, আপনারা জানেন ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে, নারীদের অধিকার বাস্তবায়ন সবচেয়ে বেশি করেছে, কিন্তু ব্রিটিশ এবং পাশ্চাত্যদের যে নিয়ম যে কানুন, তাতে আমাদের নারীদেরকে সুরক্ষা করতে পারে নাই, বরং আমার নারীরা সবচেয়ে বেশি ধর্ষিতা হচ্ছে, ইমপ্রিজনের শিকার হচ্ছে। আমার মা বোনরা সবচেয়ে বেশি আজকে বিবাহ বন্ধনের বিচ্ছেদ ঘটাচ্ছে। আজকে আমাদের সমস্ত মা বোনরা অধিকাংশ মা বোনরা এসিডে দগ্ধ হচ্ছে। আজকে দেখা যায় আমার ওই তিন্নি ফিন্নি সহ বহুত মা বোনেরা জেলের মধ্যে ধুকে মরছে। ইসলাম এমন সুরক্ষা গ্রহণ করবে আমার একটা মা বোনের ইজ্জাত হানি হবে বলে আমি মনে করি না।
এবং আমার প্রত্যেকটা মা বোনের অধিকার, তাদের শিক্ষা, চিকিৎসা, তাদের বাসস্থান। এমন অনেকে মনে করে, যেমন একজনে বলেছে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে 8 ঘন্টার থেকে 5 ঘন্টা কমিয়ে আমরা তাদেরকে বেতন বাড়িয়ে দেবো। আমাকে প্রশ্ন করছে আপনারা কি করবেন? আমি বললাম আমি 8 ঘন্টা 5 ঘন্টা দূরের কথা, আমি এমন ব্যবস্থা করবো যে কোনো নারীকে চাকরি না করতে হয়, যদি প্রয়োজন না হয় আমি তাদের ঘরে টাকা পৌঁছাবো। আর যারা চাকরি করবে তো করবে, সেখানেও তাদেরকে কমতি করবো, কিন্তু আমি এমন ব্যবস্থা করব যেন আমার মা বোনের একজন মা বোন না খেয়ে না থাকে, সবাই যেন ভরপুর খেতে পারে, ভরপুর পরিধান করতে পারে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, এরকম ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন।